আদিত্য আর রাইমার প্রেমটা ছিল একেবারে সিনেমার মতো। কলেজ ফেস্টে দেখা, ঝগড়ার মাঝেই প্রেম। রাইমা একটু আগুন স্বভাবের, আর আদিত্য শান্ত শিষ্ট। তাদের সম্পর্ক মানে ছিল হাসি, ঝগড়া, আবার মিল। একদিন হঠাৎ রাইমা বলল, আমার জায়গায় হলে তুই কি করতিস? আদিত্য মুচকি হেসে বলল, ভালোবাসতন ঠিক আগের মতো। রাইমা কিছু বলল না, শুধু একটা খাম দিয়ে বলল, শেষ দিনের জন্য রেখে দিস। দিন চলল, কিন্তু হঠাৎ করেই রাইমা বদলে গেল। কল কম, মেসেজ নেই, দেখা তো দূরের কথা। আদিত্য বোঝে কিছু একটা হচ্ছে। একদিন রাইমা বলল, চলো এবার আলাদা হই। আদিত্য কিছু না বলে মাথা নোয়ায়। তার বিশ্বাস, ভালোবাসা মানে ধরে রাখা নয়, মুক্তি দেওয়া। 1 বছর কেটে যায়। এক সন্ধ্যায় আদিত্য তার সেই পুরনো বইয়ের ভিতর পায়ে রাইমার দেওয়া খামটা। খাম খুলে দেখে চিঠি। আদি, আমি জানি তুই কষ্ট পাবি, কিন্তু তোর স্বপ্নকে আটকে রাখতে চাইনি। তুই বিদেশে স্কলারশিপ পেলি, আর আমি চাইলেই তোর হাত ধরে রাখতে পারতাম, কিন্তু তোর আকাশে আমি বাধা হতে পারতাম না। তোর স্বপ্নের চেয়ে তোর হাসিটা বড়। যদি কোনোদিন ফিরে আসিস, আমি ঠিক এই শহরের পুরনো কাফেটায় বসে থাকব, যেমন আগের দিনে ছিলাম। রাইমা। আদিত্য চোখ মুছে উঠে দাঁড়ায়। বুকের ভেতর আবার কিছু দোলা দেয়। হয়তো প্রেম হারায় না, শুধু অপেক্ষা করে